আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায়ের আমাদের একাদশ অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও উপাত্ত এবং এই অধ্যায়ে আছে আমাদের পর্ব নাম্বার কত? 7 নাম্বার পর্ব। এবং এই 7 নাম্বার পর্বে তোমাদেরকে আমি শিখাবো তোমাদের কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। তো দেখো আমি উদাহরণ 8 তোমাদের কত নাম্বার পৃষ্ঠা একটু দেখি। 171। হ্যাঁ শিক্ষার্থীরা তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 171 পৃষ্ঠার মধ্যে দেখবা উদাহরণ 8 দেওয়া আছে। নিচে 30 জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো আর এখানে লেখা আছে যে এই নম্বরগুলোর প্রচুরক নির্ণয় করো। এই জায়গার মধ্যে লেখা আছে, আমি লিখি নাই, তোমরা দেখে নিবা। তো দেখো এখানে 30 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রথম আছে 80, 90, 95, 80, এভাবে কতজন শিক্ষার্থী দেওয়া আছে? কতজন ছাত্রীর? 30 জন ছাত্রীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং আমাদের প্রশ্ন বলছে এখান থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে একদম সহজ করে তোমাদের কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় সেটা আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দিব। তো এখন কথা হচ্ছে প্রচুরক জিনিসটার মানে কি? প্রশ্ন কি? প্রচুরক জিনিসটার মানে কি? প্রচুরক এর কথার মানে হচ্ছে প্রচুর, মানে যে উপাত্তটা সবচেয়ে বেশি থাকবে সেটাই হচ্ছে কি প্রচুরক। যে উপাত্তটা কি থাকবে সবচেয়ে বেশি থাকবে সেটাই হচ্ছে কি প্রচুরক। তো দেখো প্রচুরক নির্ণয় করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের সেটা হচ্ছে ছোট থেকে বড় উপাত্তগুলো কি করতে হবে? সাজাতে হবে। কি করতে হবে? সাজাতে হবে। সেই জন্য আমরা লিখবো সমাধান উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই, অথবা তুমি এভাবে লিখতে পারো, তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে আর মানের ক্রমানুসারে একই কথা। কি কথা? একই কথা। তো মধ্যক বলো প্রচুরক বলো আগে কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। তো দেখো আমি এখান থেকে সবচেয়ে ছোট কত, এখানে সবচেয়ে ছোট 35। এখানে কি 35 আছে? হ্যাঁ 35 আছে। সবচেয়ে ছোট হচ্ছে 35। এই যে আমি 35 লিখলাম। তারপরে ছোট কি 40। দেখবা 40 কয়টা আছে? 40 কয়টা আছে? দুইটা। এই যে আমি দুইটা 40 লিখলাম। তারপরে ছোট কোনটা দেখি? তারপরে ছোট কত? 60 আছে। এখানে লক্ষ্য রাখি, এখানে 60 এই যে 60 একটা। 60 কয়টা? একটা আর নাই, তার মানে দেখো আমি 60 লিখলাম একটা। এভাবে তোমরা যে কাজ করবা ছোট থেকে বড় সুন্দরভাবে সুস্থ ধীরে আস্তে আস্তে তোমরা যে কাজটা করবা ছোট থেকে বড় উপাত্তগুলো সাজিয়ে নিবা। উপাত্তগুলো সাজানোর পর এখানে লিখবা, মনে রাখবা উপাত্তগুলো সবগুলো এখান থেকে ছোট থেকে বড় কি করতে হবে? সাজাতে হবে। তারপর লিখবো এখানে কি লিখবো? এখানে এখানে যে উপাত্তগুলো একবার আছে এইগুলা লিখবো না। কি বলেছি? যে উপাত্তগুলো একবার আছে ওইগুলা লিখবো না। যেমন 65 এখানে কয়বার আছে? একবার। 40 কয়বার আছে? তো লিখবো এখানে 40 আছে। 40 আছে কয়বার আছে? দুইবার। তো লিখলাম দুইবার, কমা। তারপর লক্ষ্য রাখি 60 কয়বার আছে? তাহলে একবার লিখতে হবে না। 65 কয়বার আছে? 1 2 3 4 বার। তো লিখবো 65 আছে 4 বার। 65 আছে 4 বার। ওকে। তারপর দেখি 67 কয়বার আছে? একবার। একবার কি লিখতে হবে? না। 69 কয়বার আছে? একবার। লিখতে হবে? না। 70 কয়বার আছে? একবার। এটা লিখতে হবে না। 72 কয়বার আছে? একবার। লিখতে হবে? না। 75 1 2 3 4 5 বার। কয়বার আছে? তো লিখবো 75 আছে। 75 আছে কয়বার রে? 5 বার। ওকে। 75 পরে দেখি 78 কয়বার আছে? লিখতে হবে? ওকে। 80 1 2 3 4 5 6 7 8 বার। 80 আছে কয়বার? 8 বার। তো লিখবো 80 আছে কয়বার? 8 বার। ওকে। তারপর দেখি 90 কয়বার আছে? একবার। লিখতে হবে? 93 কয়বার আছে? লিখতে হবে? না। 95 কয়বার আছে? একবার। লিখতে হবে? না। তা আর কি উপাত্ত আছে? নাই। তার মানে অনেকগুলো উপাত্ত আছে একবার একবার করে আছে। কয়বার করে আছে? এগুলা কি আমরা এখানে লিখছি? না, লিখি নাই। যে উপাত্তগুলো একবার করে আছে 35 একবার আছে, 60 একবার আছে, 67 একবার আছে, এগুলা কি আমরা লিখছি? লিখি নাই। কিন্তু লাস্টে লিখে দিতে হবে যে বাকি সংখ্যাগুলো একবার করে আছে।
কি লিখবো? অথবা তুমি লিখতে পারো বাকি উপাত্তগুলো, কি লিখতে পারো? অথবা তুমি বলতে পারো এখানে কি নম্বর, কি তো লিখো বাকি নম্বরগুলো, কি লিখবো? এবং সমানে দেখি লিখবো এবং বাকি বাকি নম্বরগুলো, বাকি গুলো, বাকি নম্বরগুলো কয়বার করে আছে? একবার করে, একবার করে, একবার করে কি আছে, একবার করে আছে। তো আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। তার মানে যে উপাত্তগুলো, যে নম্বরগুলো দুইবার অথবা তার চেয়ে বেশিবার থাকবে শুধু সেইগুলোই লিখবো। আর লাস্টে আমরা লিখে দিব বাকি নম্বরগুলো কয়বার করে আছে? একবার করে আছে। এখন প্রচুরক কথাটার মানে কি মনে আছে? যে উপাত্তটা সবচেয়ে বেশি বার আছে, কি বার আছে? সবচেয়ে কোনটা সবচেয়ে বেশি বার আছে? 40 আছে 2 বার, 65 4 বার, 75 5 বার, 80 কয়বার? 8 বার। তার মানে আমাদের 80 হবে প্রচুরক, 80 হবে প্রচুরক। তো এখানে লিখে দিতে হবে সুতরাং, কি লিখতে হবে? সুতরাং, সুতরাং কোনটা সবচেয়ে বেশি আছে? 80। তো লিখবো সুতরাং 80 আছে, 80 আছে সর্বাধিক, কি সর্বাধিক কথাটার মানে কি? সবচেয়ে বেশি, সবচেয়ে সর্বাধিক কয়বার? 8 বার, 8 বার। তাই কি? তাই প্রচুরক, কি তাই প্রচুরক, তাই প্রচুরক কত? 80। তো লিখে দিব অতএব নির্ণয় প্রচুরক 80। এখন তোমরা লিখে নাও, লিখো নির্ণয়, তোমরা লিখো খাতায় নির্ণয় প্রচুরক 80, এটাই আমাদের উত্তর। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় সেটি তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব থেকে তোমাদের অনুশীলনী যে অঙ্কগুলো আছে এইগুলা প্রত্যেকটা অঙ্ক আমি সুন্দরভাবে সিরিয়াল ভাবে সমাধান করে দেখাবো। আজকে আমাদের কত নম্বর পর্ব ছিল? 7 নম্বর পর্ব। এবং আগামীকাল যে পর্ব থেকে শুরু করবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী 11। অনুশীলনীর 11 যে অঙ্কগুলো আছে, প্রথম আছে বহু নির্বাচনী মানে এমসিকিউ। এমসিকিউ পর্ব থাকবে হচ্ছে আমাদের এটা যদি 7 হয়, পরেরটা থাকবে কি 8 নাম্বার পর্ব। এবং অনুশীলনের 1 নাম্বার পর্ব, মানে সিরিয়াল লেকচার থাকবে 8 নাম্বার পর্ব এবং অনুশীলনী পর্ব থাকবে 1 নাম্বার পর্ব। ওই পর্বগুলো আগামীকাল থেকে আপলোড দিব। আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।